স্টার নিউজ পলিটিক্সের আজকের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আসছি ডাকসু নির্বাচন। আপনারা আপনাদের আত্মপ্রকাশের শুরুতেই ডাকসু নির্বাচন নিয়ে বেশ জোরালো একটি দাবি জানিয়েছিলেন। তো অবশেষে কর্তৃপক্ষ কিন্তু সেই নির্বাচনের দিকে আগাচ্ছে। তো সব মিলে আসলে আপনাদের প্রস্তুতি কেমন? ডাকসু বাংলাদেশ ইতিহাসে এমন একটি অনন্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক পরিক্রমার পরিবর্তন ঘটানোর জন্য মূল মঞ্চ হিসেবে কাজ করেছিল। তো বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ বিরাজমান যে সকল ছাত্র সংগঠন তাদের নিজ নিজ যেসব কার্যক্রম সেগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন, এবং তাদের মধ্যে এক ধরনের ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতা কিন্তু চলমান আছে। আর একই সাথে ক্যাম্পাসের যারা রাজনীতির বাইরে যারা ছাত্র, সবাই কোনো রাজনৈতিকভাবে কানেক্টেড, বাট আমি যদি রাজনৈতিকভাবে অ্যাক্টিভ বলি, সেটা সর্বোচ্চ 4 থেকে 5,000 বা তাদের সাথে রাজনীতির সাথে কানেক্টেড ক্লোজলি। আর বাকি আরও প্রায় 35,000 স্টুডেন্ট, তারা কিন্তু সরাসরি বা কোনোভাবে পলিটিক্সের সাথে কানেক্টেড না। ওই সংখ্যাটা এখন খুব বেশি এম্পাওয়ার্ড ক্যাম্পাসে। তো ক্যাম্পাসে এর এম্পাওয়ার্ড হওয়ার ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক শক্তিগুলোর আসলে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বলি বা একক আধিপত্য বলি এটা বিস্তার করার সুযোগ নেই। তো সব কিছু মিলিয়ে ক্যাম্পাসের এখন যে পরিস্থিতি খুবই সুন্দর স্বাভাবিক পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রশাসনকে যেমন সহযোগিতা করবে, এবং নির্বাচনও আমরা আরও শিক্ষার্থী যারা আমাদের মানসিকতা তাদের সাথে মিলে তাদেরকে নিয়ে আমরা একসাথে অংশগ্রহণ করবো। কিন্তু এই যে যে সময়টায় আসলে এই ডাকসু নির্বাচনের কথা বলা হলো, আমরা দেখেছি ছাত্র ইউনিয়ন সেটির সভাপতি যিনি মেঘমল্লার বসু, তিনি বলেছেন যে আসলে এই সময়টিতে আসলে নির্বাচন সুষ্ঠু হবে না। এবং এক সময় আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা উমা ফাতিমা, তিনিও বলেছেন যে এখন আসলে পরীক্ষা চলছে আপনাদের ক্যাম্পাসে, এটি সুন্দর সময় নয়। তো সেক্ষেত্রে আসলে আপনাদের মন্তব্য কি? এমন কোনো দিন আমার মনে হয় যে থাকে না কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা থাকে। তো পরীক্ষা সংক্রান্ত যে যুক্তি, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে খুবই দুর্বল যুক্তি। কারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সাবেকরা আছেন বা বর্তমানে পড়ছেন, আপনারা জানবেন যে কোথাও একসাথে সব ডিপার্টমেন্টে পরীক্ষা হয় না। এটা স্কুল কলেজ না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের মতো উপস্থাপন করা আসলে একটু হাস্যকরই আমার কাছে মনে হয়েছে। আর অন্যদিকে আপনি বলেছেন যে মেঘমুল্লা বসুর কথা বলেছেন, উনি বলেছেন যে এটি আসলে মানে এই সম্ভব না কর্তৃপক্ষের বলছেন। ইয়েতে সেটা হচ্ছে সুষ্ঠু হবে না। নির্বাচন কমিশনের কোথায় প্রবলেম সেটা সুনিশ্চিতভাবে বলা উচিত। তবে আমাদের দিক থেকে আমরা যেটা মনে করছি, নির্বাচন কমিশনের মধ্যে একটি পক্ষের একটু ইয়েতে বেশি, সংখ্যা বেশি, কিন্তু সেই এটা এখন পক্ষটি পর্যন্ত কারা আসলে? সেটা সাদা দলের আমি বলবো, বাট এখন পর্যন্ত এটা চ্যালেঞ্জ না। কারণ সাদা দল করবে বিধায় একজন লোক আসলে নির্বাচন কমিশন থাকতে পারবে না, এটা আমরা মনে করি না। তবে এটা একটা প্রশ্ন আমরা রেখে যেতে চাই, যদি এরকম তাদের কিন্তু নানা ধরনের সুযোগ আছে যে নির্বাচনে নিজেদের প্রভাব বিস্তার করার, কিন্তু আবার চাইলে খুব নিউট্রালভাবে সুন্দরভাবে সেই নির্বাচনটা পরিচালনা করতে পারে। তো সেটা আসলে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত সেটা আসলে এইভাবে বলা যাচ্ছে না বলে আমি মনে বড় করছি। যে রাজনৈতিক দলের দুটি সংগঠন শিবির এবং ছাত্রদল, এরা কিভাবে নিচ্ছে আসলে এই যে এই সময়টা, এবং তারা যে ডাকসু, তাদের তো আসলে এই যে জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিএনপির একটি অবস্থান ছিল আগে থেকে, তারা জাতীয় নির্বাচনের দিকে বেশি জোর দিচ্ছে। এখন ডাকসু নির্বাচন আসলে যেটি কিনা কিনা আপনারা সবার আগে বেশি জোরালো ভূমিকা করছেন, এখন সেক্ষেত্রে ছাত্রদল কি বলছে আসলে আপনাদের সঙ্গে, তাদের কি আলোচনা? আচ্ছা, শুরুতে একটি বিষয় হচ্ছে যে কোন ছাত্র সংগঠন কি বলছে এর উপর নির্ভর করে ইলেকশন পিছিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া বা এগিয়ে দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের মতামত মনে হয় জানুয়ারি দিয়ে একটা আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা মতামত নেওয়া হয়েছে, সেখানে তারা জানিয়ে দিয়েছে প্রায় 96% শিক্ষার্থী, যারা রেগুলার শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, তারা কিন্তু মানে ওই মুহূর্তেই ডাকসুর পরিবেশ আছে বলে মনে করেছে, এবং তারা ডাকসু চায়। তো সেই ক্ষেত্রে কে বা কারা আসলে ডাকসু চায় না বা তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কিনা, সেটা খুব বেশি এখানে গ্রহণযোগ্য না। আর যদি সংগঠন আকারে বলি, সেখানে আমরা আছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আছে, তারপরে জাতীয় আপনার ছাত্র শিবির আছে, এছাড়া বামপন্থী ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্র ইউনিয়ন আছে, তো আরও ইসলামপন্থী অনেকগুলো ছাত্র সংগঠন আছে। তো সেখানে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ছাত্র সংগঠনকে আমি বলতে শুনি তারা ডাকসু চায় না। যারা ক্যাম্পাসের ছাত্রাবাদি করে কিন্তু এদের কোনো ছাত্রত্ব নাই, এই অংশটা সবচেয়ে বেশি ষড়যন্ত্রের সাথে লিপ্ত বলে আমরা মনে করছি। তার কারণটা হচ্ছে বিভিন্ন সময় এই বয়ানটাকে আমরা দেখেছি ক্যাম্পাসে হাজির করার ট্রাই করা হয়েছে, এবং এই বয়ানটা হাজির করছে যাদের ছাত্রত্ব নাই তারা, মানে ডাকসুতে যাদের ভোট না পাওয়ার ভয় আছে, সেই লোকগুলোকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে
ডাকসুকে কিভাবে বিলম্বিত করা যায় সেই ধরনের ন্যারেটিভ উৎপাদন করতে। তো এটা খুবই স্পষ্ট আসলে। আপনারা তো আমরা দেখেছি যে গত আওয়ামী লীগ সরকার আমলে আসলে ছাত্র নীতিটা ক্যাম্পাসে যে এই পর্যায়ে গিয়েছিল, তো সেই রাজনীতির বিরুদ্ধে ছিলেন আপনারা, তবু আসলে আপনারা একটি ছাত্র সংগঠন গঠন করলেন। তো সেটি আসলে কেন, সেটা কিন্তু অনেকেরই প্রশ্ন। না, এটা তো মানে সেন্স মেক করা উচিত যে আমি বাকের আবু বকর মজুমদার, আমি আগে গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম এবং অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এখানে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিন স্ট্রাগল আছে। তো আমি তো একটা ছাত্র সংগঠন করেই আমরা গণ অভ্যুত্থানে আমাদের যেইটুকুই কন্ট্রিবিউশন আছে সেটা আমরা প্লে করেছি এবং আমার রাজনৈতিক শিক্ষা আমার সেই ছাত্র সংগঠনের যাত্রা থেকে বা যাত্রার আগ থেকেই আমার সেই রাজনৈতিক শিক্ষা। তো আমার রাজনৈতিক শিক্ষা তো ছাত্রলীগের রাজনৈতিক শিক্ষা না। ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন বর্তমানে, বাট সে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে দীর্ঘদিন অ্যাক্টিভিজম করেছে সেই সন্ত্রাসী ছাত্র রাজনীতির বিরুদ্ধে মূলত শিক্ষার্থীরা। কিন্তু ইতিবাচক যে ছাত্র রাজনীতি ছাত্রদের হয়ে কাজ করবে সেই ছাত্র রাজনীতির আমার মনে হয় না কোনোভাবে সেটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ আছে। একটি বিষয়ে অনেকেই বলে থাকেন যে যে নিষিদ্ধ ছাত্র সংগঠন যে ছাত্রলীগ, তাদের অনেককে দিয়েই হচ্ছে আপনারা আপনাদের শক্তি বাড়ানোর চেষ্টা করছেন, এরকম একটি অভিযোগ সামাজিক মাধ্যমে দেখা যায়। অনেক রাজনীতিক দলগুলো তুলে সেই বিষয়টা আসলে আচ্ছা, এই ধরনের অভিযোগ আমার এখন পর্যন্ত কোনো লেজিটিমেট কারো থেকে আমি পাই নাই। যদি আপনি মনে করেন যে ছাত্রলীগের এই যারা আসলেই এখন নিষিদ্ধ ছাত্রলীগের ওই মতাদর্শে বিশ্বাস করে, তারা এই ধরনের ফেক পেজ ফেক আইডি দিয়ে এগুলো ছড়ায় বা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে কেউ যদি এগুলো ছড়ায় সেটা ভিন্ন আলাপ। কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সটা এখানে কি, ক্যাম্পাসে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছে অসংখ্য শিক্ষার্থী। কিন্তু অনেক ধরেন একটা উত্তরবঙ্গের ছেলে আমার খুবই ক্লোজ জুনিয়র, ও ভাই ঢাকায় আসছো, ঢাকার কোনো আত্মীয় স্বজন নেই, সে হলে থাকতেই হবে। এখন ওই ছেলেকে দিয়ে ছাত্রলীগ প্রোগ্রাম করাইছে, ছাত্রলীগ তাকে মিছিল নিয়ে গেছে জোর করে, তাকে দিয়ে গণরুম করেছে, গেস্ট রুম করেছে, সে তো ছাত্রলীগ দ্বারা ভিকটিম। এখন ওই ছেলে যখন 15 জুলাই আমরা কালেক্টিভভাবে আমরা সাহস সঞ্চার করছি, 15 জুলাই সে গিয়ে সবার আগে ওই ছাত্রলীগ সন্ত্রাসীদের কিন্তু রুম ভাঙছে। সেই ছাত্রলীগ গিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল তাদের। এখন আপনি যদি তাদেরকেও ছাত্রলীগ ট্যাগিং করেন তাহলে কিন্তু সমস্যা। ওই ছাত্রলীগের সাথে যারা আগে বিপদে পড়ে অপারেশন শিকারে ছাত্রলীগ করেছে তাদেরকে মিলিয়ে ফেলাটা আমার কাছে মনে হয় যে মানে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় এটা দুঃখজনক। আপনাদের কর্মসূচিগুলো এখন কিরকম? আমাদের অবশ্যই ক্যাম্পাসে, আমি তো বললাম আমাদের যেটা সামর্থ্য আমরা রেগুলার সেটা করে যাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট, আমাদের আহ্বায়ক কমিটি হয়েছে, তারা নিয়মিত প্রোগ্রাম করে যাচ্ছে। ডাকসুর ব্যাপারে আমাদের ডাকসু যাতে হয় সেজন্য অসংখ্য মিটিং প্রোগ্রাম আমরা করেছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি, আমরা সারা দেশের সকল ছাত্র সংসদের জন্য আমরা কথা বলে যাচ্ছি নিয়মিত। ক্যাম্পাসে আমাদের ছাত্র সংসদ ফ্রিকুয়েন্টলি ইভেন্ট করে যাচ্ছে। এখন যেটা ক্রাইসিসটা যেটা যে আমাদের তো ইস্টাবলিশমেন্ট নাই। ধরুন যে ছাত্রদল তাদের দীর্ঘ সময়ের হিস্ট্রি আছে, লিগেসি আছে, ইস্টাবলিশমেন্ট আছে। ছাত্র শিবির ওদের দীর্ঘ সময় হিস্ট্রি আছে, লিগেসি, ইস্টাবলিশমেন্ট আছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলোরও সেম জিনিসটা আছে। কিন্তু আমাদের হিস্ট্রিক্যালি বলে যে সংগঠন আকারে আমার হিস্ট্রি কিন্তু ছোট এবং ইস্টাবলিশমেন্ট আকারে আমাদের ওই অর্থ ইস্টাবলিশমেন্ট নাই। তো সব কিছু মিলে এখানে যে কোনো জিনিসের একটা জিনিস আমার আইডিয়া ঠিক আছে, বাট জিনিসটাকে পোর্ট্রেট করতে গেলে আমাকে কিন্তু এখানে অনেক দিন ব্যাক পেতে হয়। একদম শেষ প্রশ্নে যেতে চাই, যদি ধরে নেওয়া হয় আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন, সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপনাদের সংগঠনের ভূমিকা আসলে কি হবে এই জাতীয় নির্বাচনে? আপনারা কি এনসিপিকে সমর্থন দিবেন? জাতীয় বিষয়ে ছাত্র তো রিলেভেন্ট, যখন আমার বয়স 18 হয়েছে তখন আসলে আমার ভোটাধিকার দেওয়ার সুযোগ হয়েছে। তো জাতীয় ইলেকশন হলে সেখানে আমি একটি স্টেক হোল্ডার আমি মনে করি, এবং আমি না এখানে সকল শিক্ষার্থীরা যারা ভোটার এবং ভোটার না তারা স্টেক হোল্ডার জাতির অংশ হিসাবে, নাগরিক হিসেবে দেশের। তো এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অবশ্যই আদর্শিকভাবে তারা জুলাইয়ের পক্ষে, জুলাই যেসব ধরনের জেন্টেলমেন্ট এগ্রিমেন্ট হয়েছে, লিখিত অলিখিত বা কথিত যেভাবেই হোক, যে জেন্টেলম্যান এগ্রিমেন্টগুলো সোসাইটিতে হয়েছে সেগুলোর পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো, সেগুলোর বিপক্ষে যারা যাবে তাদের বিপক্ষে আমরা যাবো। কেউ যদি এই ন্যাশনালিস্টকে কেন্দ্র করে কোনো সহিংসতা করতে যায়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা সেটাকে বাধা প্রদান করবে। সেটা কি এনসিপির পক্ষ হয়ে? এনসিপি কারো পক্ষ হওয়ার দরকার নেই, বাংলাদেশের পক্ষই করবে। ইলেকশনটা বাংলাদেশের, যেই করুক। যদি এনসিপিও যদি সে যায় যদি এই ভোট কেন্দ্র দখল করতে চায় সেখানে সে বাধা দিবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশের পক্ষে কাজ করে, বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে। যে জাতীয় নির্বাচনে যেই জুলাইয়ের যে আমাদের একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট বা আমাদের অঙ্গীকার, সেই অঙ্গীকার বাইরে যাবে তাকে সে বাধাগ্রস্ত করবে এবং যে পক্ষে থাকবে তাকে সহযোগিতা করবে। আপনাদের এনসিপির সঙ্গে তো আদর্শগত মিল রয়েছে, সেখানে আপনাকে এনসিপির জন্য কোনো সমর্থন বা কোনো ধরনের প্রচারণা, বা এর আগে আপনি একবার বলেছিলেন আমাদের যে আপনাদের কেউ চাইলে হয়তো এনসিপির হয়ে সেখানে নির্বাচনে দাঁড়াতে পারে, এরকম কোনো বিষয়? এটা আমি এভাবে বলিনি, হয়তো আপনি অন্যভাবে উপস্থাপন হচ্ছে বা বুঝতে ভুল হয়েছে।
এটা হচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা রাজনীতি করছে এখন তারা তো ছাত্র রাজনীতি করবে। আর এখানে কেউ যদি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তার জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ আছে। কিন্তু জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের প্রক্রিয়াটা হবে যে সে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে সে এনসিপি থেকেও যেতে পারে, অন্য যে কোথাও যেতে পারে। বাট যেহেতু আদর্শিকভাবে আমাদের সাথে এনসিপির মিল অনেক বেশি, সেক্ষেত্রে সেখানে যাওয়ার সুযোগটা আর বেশি আর কি আমরা মনে করি, কেউ যদি করতে চায় সেক্ষেত্রে। আবু বকর মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও। আবারও নতুন কোনো রাজনৈতিক আলোচনা নিয়ে আবারও হাজির হব। সঙ্গে থাকুন স্টার নিউজে।